রড শিফটিং বলতে আসলে কি বোঝায়? যখন আমরা 2 ডিজিট বা 3 ডিজিট নাম্বারের মধ্যে গুণ করি, তখন আমরা একটা ডিজিট দিয়ে একটা ডিজিটকে গুণ করার পর অ্যান্সার যেখানে লিখি, এরপর যখন আমরা পরের ডিজিটটাকে গুণ করি, তখন আমরা অ্যান্সার লেখার জন্য এক রড সরে যাই। এই সরে যাওয়াকেই বলে রড শিফটিং। এখন অ্যান্সার লিখতে আমার কয়টা রড লাগবে এটা আগে আমাকে সিলেক্ট করে নিতে হবে। যেমন এখানে আমার যে দুইটা নাম্বার আছে, দুইটা নাম্বারই দুইটা করে ডিজিট আছে, টোটাল 4টা ডিজিট আছে। তার মানে আমার অ্যান্সার লিখতে সর্বোচ্চ 4টা ডিজিট বা 4টা রড দরকার হবে। তাহলে আমি প্রথমে বাম পাশের এই 5 দিয়ে 4কে মাল্টিপ্লাই করব, 4 5 যা 20। তাহলে আমি অ্যান্সার লিখবো এই 4টা ঘরের একদম বাম পাশের ঘর, এই ঘরটা থেকে এর ডানে আরও একটা ঘর, এই দুইটা ঘরের মধ্যে আমাকে অ্যান্সার লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখবো 20। এরপর আমি 5 দিয়ে 2কে মাল্টিপ্লাই করবো এবং অ্যান্সার, এবার আমি অ্যান্সার লেখার জন্য এক ঘর সরে যাব। এবার এখান থেকে এই ঘর থেকে এর পাশে আরেকটা ঘর, এবার এই দুইটা ঘরের মধ্যে আমাকে অ্যান্সার লিখতে হবে। তাহলে 2 5 যা 10। এখন এভাবে আমি এখানে 10 লিখব। এরপর যখন আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 3 দিয়ে 4কে মাল্টিপ্লাই করব। এখন আমি এখানে একদম বাম পাশের সংখ্যাকে মাল্টিপ্লাই করছি, কিন্তু এখানে কিন্তু আমি এক ঘর সরে গিয়েছি, এখানে 5 থেকে 3তে সরে গিয়েছি। তাহলে অ্যান্সার আমি লেখার জন্য আমি একদম বাম পাশে যে ঘর আছে এখান থেকে এক ঘর সরে যাব, অর্থাৎ এই লাইন থেকে অ্যান্সার লেখা শুরু করব। 3 4 যা 12। তাহলে আমি এখানে 12 লিখব। এরপর আমি 3 দিয়ে 2কে মাল্টিপ্লাই করব। এবার আমি এখানেও এক ঘর সরে গিয়েছি, এখানেও এক ঘর সরে গিয়েছি। তার মানে আমি এখানে আগে এক ঘর সরে গেছি, এবার আরও এক ঘর সরে যাব। 2 ঘর সরে যেয়ে আমি 3 নম্বর ঘর এখানে অ্যান্সার লিখব। 3 2 যা 6। এই ঘর অথবা এই ঘর এবং এর পাশের ঘর, এই দুই ঘরের মধ্যে আমাকে অ্যান্সার লিখতে হবে। এখানে আমাকে 6 লিখতে হবে। তাহলে এখানে যদি 6 লিখি, তাহলে এখানে 0 দিলে এটা 60 হয়ে যাবে। এই জন্য আমি এখানে 0 দিয়ে এখানে 6 লিখব। ঠিক এভাবে আমরা করব। এবার আমরা এই নাম্বারটা অ্যাবাকাসে ইনপুট দেব। আমরা ধরে নেই যে এটা ইউনিট ডিজিট, মানে ওয়ান্স ডিজিট, এটা টেন্স, এটা হান্ড্রেডস, এটা থাউজেন্ডস। আমাদের 4টা রড দরকার। তাহলে আমরা 4টা রড নিয়ে নিব। এটা থেকে 1 2 3 4, এই 4টা আমরা নেব। তাহলে আমি প্রথমে 5 দিয়ে এখানে 4কে মাল্টিপ্লাই করে 20 পেয়েছি, 20 ইনপুট দেবো। তার মানে এখানে 2, এখানে 0, এখানে কিছুই দিতে হবে না। এরপর আমি 5 দিয়ে 2কে মাল্টিপ্লাই করে 10 পেয়েছি। এবার আমি এক ঘর সরে যাব, অর্থাৎ এই রড ইনপুট দেবো। এখানে 1, এখানে 0, তার মানে এখানেও কিছু দিতে হবে না। এবার আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব। 3 দিয়ে মাল্টিপ্লাই করছি 4কে, 12 পেয়েছি। তাহলে এখানে এক ঘর সরে গেছি। তাহলে এখানে আমি অ্যাবাকাসে এই ঘর থেকে এই ঘর, একদম লাস্টের বাম পাশের ঘর থেকে এক ঘর ডানে সরে যে এই রড এবং পাশের রড, এই দুই রডের মধ্যে আমাকে ইনপুট দিতে হবে। তাহলে এখানে আমাকে ইনপুট দিতে হবে 12, এখানে 1, এখানে 2। এরপর আমি 3 দিয়ে 2কে মাল্টিপ্লাই করব। 3 2 যা 6। তাহলে 6কে ইনপুট দেওয়ার জন্য আমি আবার এক ঘর সরে যাব। এখানে এই ঘর এবং এই ঘর, এই দুইটা রডের মধ্যে আমাকে ইনপুট দিতে হবে। তো 6 ইনপুট দিতে হলে এখানে আমি 0, এখানে কোনো ইনপুট দেবো না, এখানে আমি 6 ইনপুট দেবো।